আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু ব্ল্যাকবোর্ড একাডেমি। আমরা ডুয়েট কোশ্চেন ব্যাংক সলিউশন করছিলাম এর ধারাবাহিকতায় 2024 সালে 2023-24 সেশনের যেই ডুয়েট অ্যাডমিশন টেস্টটি হয়ে গেল তার কোশ্চেন সলিউশন করছিলাম। আমরা গত দুইটি ম্যাথ সলিউশন করলাম, সেটি আসলে 2024 সালে ত্রিপলি ডিপার্টমেন্টের নন টেক পার্টের কোশ্চেন ছিল। যেই প্রথম এবং দ্বিতীয়টি আমি ভুলবশত মেকানিক্যাল ডিপার্টমেন্ট বলেছিলাম, সেটি মূলত ত্রিপলি ডিপার্টমেন্টের। তো সেই ত্রিপলি ডিপার্টমেন্টেরই বাকি ম্যাথ পার্টের বাকি দুটি অংশ আজকে আমরা সলিউশন করব। তো এখানে আপনারা 3 নম্বর ম্যাথটা দেখতে পাচ্ছেন। এখানে কোশ্চিন এসেছে x-2y+1 = 0 এবং 3x-y+5 = 0। এখানে দুইটি সমীকরণ দেওয়া আছে। সমীকরণকে ধনাত্মক অংশে খণ্ডিত করলে এদের মধ্যবর্তী স্থূল কোণের মান নির্ণয় করো। ঠিক আছে, এখানে আমাদের দুইটি অ্যাঙ্গেল দেওয়া আছে এবং সেখান থেকে আমাদের বলেছে ধনাত্মক অংশে খণ্ডিত করলে স্থূল কোণের মান কত সেটা বের করতে হবে। তো চলুন আমরা শুরু করি। প্রথমে আমাদের যে ইকুয়েশনগুলো দেওয়া আছে সেগুলো যদি আমরা লিখি। প্রথম ইকুয়েশন হচ্ছে x-2y+1 = 0। এটি আমাদের 1 নম্বর সমীকরণ এবং পরবর্তী সমীকরণ হলো 3x-y+5 = 0। আমরা দুইটি সমীকরণ পেয়েছি। এদের থেকে আমাদের এদের মধ্যবর্তী কোণ বের করতে হবে। এর জন্য আমাদের একটা ফর্মুলা জানা আছে, সেটি হলো দুটি সমীকরণ থেকে যদি আমাদেরকে অ্যাঙ্গেল বের করতে হয় তার ফর্মুলা হচ্ছে tan θ ± m1 - m2 ডিভাইডেড বাই 1 + m1 × m2। এখন কথা হলো এখানে tan θ অ্যাঙ্গেল বের হবে, ঠিক আছে, কিন্তু m সম্পর্কে আমাদের জানতে হবে। এখানে m1 m2 এগুলো মূলত হচ্ছে আমাদের ঢাল। ঠিক আছে, তো আমরা যদি দেখি ঢাল হচ্ছে আমাদের m বা স্লোপ যেটাকে আমরা বলি, তাহলে এই স্লোপ নির্ণয় করতে হয় সমীকরণ থেকে। সেটার প্রসেস হচ্ছে -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ। অর্থাৎ 1 নম্বর সমীকরণে যদি আমি m1 বের করতে চাই, অর্থাৎ প্রথম ঢাল, সেই ক্ষেত্রে এই সমীকরণের x এর সহগ তার সামনে মাইনাস বসাইতে হবে, সহগটা লিখতে হবে, ডিভাইডেড বাই y এর সামনে যে সহগটা থাকবে সেটা লিখতে হবে। ঠিক আছে, এটি হচ্ছে মূলত সূত্র, যে একটি সমীকরণ থেকে ঢাল নির্ণয়ের সূত্র। ঠিক আছে, তাহলে এখানে আমরা প্রথম সমীকরণ থেকে ঢাল যদি নির্ণয় করি, m1 -1 ডিভাইডেড বাই -2, এই যে x এর সহগ 1, তার সামনে মাইনাস আছে, মাইনাস চলে আসলো, এবং y এর সহগ -2, পুরো -2 চলে আসলো। উভয় পাশে মাইনাস আছে ভগ্নাংশে, এটি মূলত প্লাস হয়ে যাবে। তো 0.5, তো 0.5 বা হাফ যাই বলেন না কেন, এটি আমাদের m1 এর মান। ঠিক আছে, এভাবে সিমিলারলি m2 যদি আমি বের করি, তাহলে দেখেন m2 = 3/1। 3 বলতে x এর সহগ যার সামনে মাইনাস হবে, -x এর সহগ ডিভাইডেড বাই y এর সহগ হচ্ছে -1। তো এখানে -3 -1, আলটিমেটলি কি আসবে? 3 আসবে। এই m1 এবং m2 এর ভ্যালু আমি সরাসরি এই ফর্মুলায় ইনপুট করলাম। এখানে m এবং m2, m1 এবং m2, এখানে আমি ভ্যালুগুলো ইনপুট করলাম। তাহলে হাফ -3 ডিভাইডেড বাই 1 + হাফ × 3। এটাকে ক্যালকুলেশন করলে শুধু এই অংশে আমি ক্যালকুলেশন করব। এ পাশে অ্যাজ ইট ইজ যদি আমি রেখে দিই, tan θ প্লাস মাইনাস থেকে গেল। এটা যদি আমি ক্যালকুলেটরে ক্যালকুলেশন করি তাহলে এখানে আসে -1। আচ্ছা, এখন আমাদের জানতে হবে যে 10 কত ডিগ্রির মান? -1। আপনারা যদি tan ইনভার্স -1 চাপেন তাহলে মূলত tan থেতাকে এক পাশে রাখে, টেনকে যদি আমি ইকুয়ালের এই পাশে আনি তাহলে এখানে tan ইনভার্স -1, আর tan ইনভার্স -1 = 45 ডিগ্রি। tan ইনভার্স 1 এর অ্যাঙ্গেল হচ্ছে 45, কিন্তু মাইনাস থাকার কারণে -45। তো এটা আলটিমেটলি দুইটি অ্যাঙ্গেল দেয়, -45 এবং 315 ডিগ্রি। ঠিক আছে, তো এটি মূলত হচ্ছে মধ্যবর্তী স্থূলকোণ। এখন স্থূলকোণের অর্থ কি আসলে এটা আমার বুঝতে হবে। স্থূলকোণ কেন বোঝালো? কারণ আমরা যখন এই যে এখানে প্লাস মাইনাস রয়েছে, যখন আমরা পজিটিভটা নিয়ে কাজ করব, অর্থাৎ প্লাস আইকন নিয়ে কাজ করব, তখন যে অ্যাঙ্গেলটা পাবো এটি আমাদের আসবে স্থূলকোণ। আর যদি আমরা নেগেটিভটা নিয়ে করতাম,
মাইনাস এবং এই মাইনাস গুণ হয়ে প্লাস হয়ে যাইতো, তখন এখানে টেন ইনভার্স ওয়ান হইতো 45 ডিগ্রি হইতো। ঠিক আছে, যেহেতু আমরা পজিটিভ নিয়ে কাজ করলাম সেই ক্ষেত্রে প্লাস মাইনাসে -45 আসলো। এটি আমাদের মূলত অ্যান্সার। তো এটি ছিল ত্রিপলি ডিপার্টমেন্টের প্রথম শিফটের জন্য ম্যাথের তৃতীয় যে কোশ্চেন তার সমাধান। তো আশা করি আপনারা বুঝতে পেরেছেন।